আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো অনেকে আমাকে ইনবক্স এবং কমেন্টে রিকোয়েস্ট করলো যে ভাই আপনার পুরো সোলার সিস্টেমটা আমাদেরকে আর একটু রিভিউ করে দেখান, আমরা এরকম একটা সিস্টেম করতে চাই আপনার মতো। তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখুন, তাহলে আমার সম্পূর্ণ সোলার সিস্টেমটা আপনারা ভালোভাবে দেখতে পারবেন, আপনারাও এই ধরনের সিস্টেম করতে পারবেন ইনশাল্লাহ। তো প্রথমত সোলার সিস্টেম করার জন্য আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে সোলার প্যানেল। ঠিক আছে, অবশ্যই এক রেটের ভালো মানের সোলার প্যানেল হইতে হবে, তাহলে আপনারা ভালো একটা সার্ভিস এখান থেকে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা রহিমা প্রোজের 65 ওয়াট করে 130 ওয়াট সোলার প্যানেল আছে। আর এইদিকে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 220 ওয়াটের। এই যে আপনাদেরকে দেখাই, সানশাইনের একটা জার্মানি সেল 220 ওয়াট মনো সোলার প্যানেল। ঠিক আছে, তো টোটাল হচ্ছে আমার এদিকে 220 ওয়াট, এদিকে 130 ওয়াট, টোটাল 350 ওয়াটের সোলার প্যানেল। তো প্রথমত আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে সোলার প্যানেল। এর পরবর্তীতে আপনাদের অবশ্যই ভালো মানের তার। এটা আমি এক্ষেত্রে ইউজ করছি 2.4 RM এর তার। ঠিক আছে, যেটাকে আবার অনেকে বলে 70-76 কেবল। এই যে আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, এটা হচ্ছে 70-76 কেবল, ফ্লেক্সিবল কেবল অবশ্যই ব্যবহার করতে হবে। তো এই হচ্ছে টোটাল উপরের সেট আপগুলো। এরপরে আমি আপনাদেরকে নিচে নিয়ে যাই, নিচে নিয়ে বাকি সেট আপগুলো আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই সাথেই থাকুন। চাঁদের উপর থেকে তারগুলা এদিক দিয়ে এসে আমার এই বোর্ডের মাধ্যমে আমার কন্ট্রোলারে যোগ হয়েছে। এটা হচ্ছে যেটা বড় প্যানেল 220 ওয়াটের, সেটার জন্য কন্ট্রোলার, এটা 20 এমপিয়ার একটা কন্ট্রোলার। আর নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে ছোট ছোট যে দুইটা সোলার প্যানেল আছে, এই দুইটার জন্য এটা হচ্ছে সেই কন্ট্রোলার। তো আমি যেটা করছি, এই কন্ট্রোলারে এই সোলার প্যানেল তার এখানে যোগ করছি, এই সোলার প্যানেলগুলোর তার এখানে যোগ করছি। এরপরে ব্যাটারির তার দুইটা আমি কমন করছি, কমন করার পরে এই ওয়াট মিটারের মাধ্যমে আমি ব্যাটারিতে আউটপুট দিয়ে দিছি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে একটা কন্ট্রোলার ব্যবহার করছি, এখানে একটা কন্ট্রোলার। এখন আপনাদেরকে ভিতরে নিয়ে আমার ব্যাটারিটা করে দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সোলার থেকে যে দুইটা তার ব্যাটারির জন্য বের হয়েছে, এখানে একটা তার হচ্ছে প্লাস তার, ব্যাটারির প্লাস টার্মিনালে যোগ করছি। আর যেটা কালো তার সেটা হচ্ছে ব্যাটারির মাইনাস টার্মিনালে যোগ করছি। তো এটা হচ্ছে আমার সেই ব্যাটারি, যেটা অটো রিক্সার পুরাতন ব্যাটারি, 160 এমপিয়ারের ব্যাটারি আর কি। এটা আমি নিয়েছিলাম টোটাল 7,300 টাকার মতো পড়ছে আর কি এই ব্যাটারিটার দাম। ঠিক আছে, এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটা ইউপিএস, এটা আমি লোডের ক্ষেত্রে ইউজ করি। আমার কম্পিউটার এখান থেকে চালাই না, আমার কম্পিউটারের জন্য আলাদা ইউপিএস আছে, আপনাদেরকে দেখাচ্ছি একটু পরেই। তো এটা আমি মূলত বাসার লোডের ক্ষেত্রে এবং ওয়াইফাই এটা অলওয়েজ রানিং থাকে। ঠিক আছে, তো এটা সেক্ষেত্রে ইউজ হয়। এটা একটা 650 বিএ 300 ওয়াট লোড ক্যাপাসিটি একটা ইউপিএস। তো এই দুইটা ইউপিএসের তার। আর এখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন, এটা মূলত ক্যাপাসিটর দিয়ে আমার ফ্যানের যাতে নয়েজটা না হয় সেটা ক্যান্সেল করার জন্য এই সেট আপ করা। এটা আমি এখানে প্লাগ ইন করে আমার বাসায় লোড দেই আর কি। ঠিক আছে, তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে এটা আমার কম্পিউটারের ইউপিএস। তো এটা মূলত সার্ভিসিং গেছিলো একটা সুইচ জনিত প্রবলেম হওয়ার কারণে, আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম আমি, ওইটা দেখলে বুঝতে পারবেন। আর আমি লোডটা কিভাবে দিই, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায়, এটা আমার ফোনের চার্জার, আর এটা আমার সেই লোডের কেবল। এটা এখানে অন করে জাস্ট পুরো মধ্যে আমার রুমের মধ্যে বা পুরো পাশে লোডটা দিতে পারি আর কি। এটা দেওয়ার জন্য অবশ্যই আমি সার্কিট ব্রেকার অফ করে দিই, কারণ যেহেতু আমি আইপিএসএল লাইন এখানে সেট আপ করি না, এখানে জাস্ট বোর্ডের মাধ্যমে ডিরেক্ট লাইনটা দিয়ে থাকি আর কি। তো এই কি আমার টোটাল সেট আপ। তো যারা জানতে চেয়েছিলেন, অবশ্যই ভিডিওটি থেকে আপনারা হয়তোবা কোনো কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে পাশেই থাকবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের বক্সে না লিখে অবশ্যই যাবেন না। আসসালামু আলাইকুম।